তো আজকে দুপুরে রান্না করছি ফুলকপি আলুর তরকারি। তো দেখো সব কিছু কেটে নিয়ে আর ধুয়ে নিয়ে রেখেছি। তারপর দেখো কড়াই বসাই দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে জিরা ফোড়ন দিয়ে দিলি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নাড়ে চাড়ে ভাজে নিব। তো দেখো আমার পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে পেঁয়াজের মধ্যে বিলাতিগুলো দিয়ে দিব, কেটে রাখা বিলাতিগুলো। দেখো বিলাতিও দিয়ে দিয়েছি। বিলাতিগুলো ভালো করে ভাজে নিব। দেখো বিলাতি ভাজা হয়ে গেল, ফুলকপি আলুগুলাও দিয়ে দিলি ওর মধ্যে। এগুলো ভালো করে নাড়ে চাড়ে ভাজে নিব। তারপরে দেখো এদিকে আদা রসুন লঙ্কা জিরা গুলকি সব কিছু দিয়ে দিয়েছি, মিক্সির জারে বাটে নিব। দেখো এদিকে নুন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। আর এই যে হলুদও দিয়ে দিলি। এদিকে কিছুক্ষণ ঢাকায় রেখে দিব। দেখো এরপর মশলাটাও দিয়ে দিব। মশলা বাটা হয়ে গেছে। দেখো যখন দিয়েছিলি তখন কিন্তু এক কড়াই ছিল, আর এখন এতটুকু হয়ে গেল সিদ্ধ হতে হতে। দেখো এবার মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে নাড়ে চাড়ে ভালো করে ভাজে নিব। কারণ মশলাটার একটা সেন্ট আছে, যদি ভালো করে না ভাজলে। আর যত জল বার হয় ঢাপা দিয়ে দিয়ে জলটা বার করে জলটা মরাই নিব। জল যাতে না থাকে সবজির মধ্যে, নাহলে ভালো লাগে না খেতে। সেই জন্য জলটাকে পুরো মরাই নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব, জলের মতন। তো এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দিলি। তো চলো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, পরের ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে আর একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। তো চলো ভিডিওটা শেষ হওয়ার আগে সবাই একবার বলো রাধে রাধে।